আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস? আলহামদুলিল্লাহ। আমি ব্যাখ্যা কেন কইছি কেন ভালো আছিস? কহা মানে তখন তো রেডিওতে শোনা যাচ্ছিল, হ্যাঁ এখন রেডিওতে দেখা যাচ্ছে, তো হারাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, তারপরে হারা যে বিষয়টা নিয়ে কথা কইছি সেই হ্যাঁ। বিষয়টা নিয়ে একটু কথা কো হারাকে, আর হারকে লাইভটা একটু শেয়ার করে দাও, তাহলে সবাই দেখতে পাবে। বন্ধুরা বুঝতে পারছেন যে হারা তিনজনা জামাত করে কুহরাবাজি অনুষ্ঠান নিয়ে চলে এলো। তো এখনই আমি যেহেতু গত সপ্তাহে কথা দিয়েছিল যে মঙ্গলবারের পরের দিন আর বৃহস্পতিবার আগের দিন মানে বুধবারের দিন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত তোমার সাথে জামাত করে কুহরাবাজি অনুষ্ঠান নিয়ে থাকবো। তো হারা এই অডিও লাইভ শেষ করে তোমার ভিতরে ভিডিও লাইভ আর অডিও দুটো একসাথে করার লাইন মানে দেখা দেখিতে চলে এলো, দেখাতে চলে এলো, কারণ অডিও তো আর কত শুনবে বুঝতে পারো না। ওই লাইনে আমি কইছি যে একটু দেখা করে আসি বন্ধুদের সাথে, নেই কইছি আলামিন ছেঁচে নেমিচ্ছে না গোটাই ছেঁচাই ছাঁচাই, গোটাই ছেঁচাই। ছাঁচাই, গোটাইছে। মানুষ চোখে দেখা বিশ্বাস করে। হ্যাঁ। কইছে যে ওই ফুদনের বেটা বহুকে 8টা গুড়া করে মারছে। হ্যাঁ হ্যাঁ। কইছে তোর মুখের কথা আমি জীবনে বিশ্বাস করবো না। কইছে সত্যি কেন হেভি মারছে। তো কইছে চত দেখি, আমি নিজের চোখে দেখবো, দেখা তারপর বিশ্বাস করব। আর যদি মারে তাহলে ওকে কি করবো, ওই যে কয়টা ইয়াতে 999 কল দেয়, এটাতে কল দেবো, দিয়ে ওকে নারী নির্যাতনের মামলায় দিব। তো চ তাহলে ঠিকই, যে দেখছে যে মারছে, তখন আর ওকে বুঝিয়ে বাজিয়ে ধরলে ওখানে কল দিয়ে ওখান থেকে পুলিশ এসে আর ওকে বুঝিয়ে কল দিলে মানে কল দিলি পুলিশ চলে এলো, টিউবওয়েল দিত। ওহ আরে ফোন করলো, ফোন মোবাইল। তো ওই ফুদনেরই ওই চোখে না দেখলে বিশ্বাস করে না। তো ও ঘুরে তোর মতনই হলো যে দেখা দেখি না হলে আসলে বিশ্বাসটা আসে না। হ্যাঁ শুন, তোর কাছে আমি মেলাই বুদ্ধি শুদ্ধি আমি পাইনু। হ্যাঁ আর কাছে কথা হইলো যে না দেখলে বিশ্বাস করবি না। কথা হয়নি আমি হইবে জীবনে বিশ্বাস করবো না। হুম? না মরণা করবি, হ্যাঁ, মরণ জীবনে তো কোনোদিন করবি না বিশ্বাস। তো মরণে করলে করতে পারি, হুম? তখন তো মরেই যাবো। ও, মরেছি যাবি। হুম। বুঝতে পেরেছি। দর্শক শ্রোতা, কথা হইলো যে আজকে কথা হবে কিনা, কথা হয়নি হইবে। হারগেস হতে আজকে বুদ্ধিজীবী আছে। হ্যাঁ কেটা? আমি তোমরাকে পরিচয় করে দিছি। হুম। কথা হইলো যে হারকে মাঝখানে আছে হ্যাঁ এরিতা, তোর নামটা কয়ে দে। আমি জীবনে কব না, হার নাম রীতা। ও ঠিক আছে, কইবে না যখন তেলে আচ্ছা আছে আচ্ছা কব না। হ্যাঁ কহার দরকার নেই। হ্যাঁ, আর আমার নাম সাকিব, এটা তো আমি কাউকে কহিনি, এখনো কেউ জানতেও পারেনি, আমি কহবো না। তোকে কই দে। কহারও তোরাও দরকার নাই। কইস নে। না, জীবনে লয়। কব না। এখন কইতে পারিস যে এখানে তো তিথি থাকে, হ্যাঁ। আমি কেন না এটা একটু অদল বদল করা হয়েছে। না না না, আমি তাহলে? অদ্দূর পর্যন্ত আমি চিন্তাই করছি না। কেন করবি না? আমি অদ্দূর পর্যন্ত চিন্তা করছি না এই কারণে যে যে তোর আজকে মন হয়েছে, হ্যাঁ, তোর আজকে মন হয়েছে, তুই চলে আসছিস, এসছিস, তুই চলে হ্যাঁ। এসছিস। তোরাও বরণ করে লিয়েছিস। মেহমান আসছে তখন হার কথায় যে বাড়ি গিয়ে হতে আসছো একবেলা কিনে যাবে, খেয়ে দেয় যায় হইলে না, খেয়ে দেখি। এদের সাজ্জাদ আলম কহেছে তো চলে এলাম ঢাকা থেকে নিয়মিত, তিথি আপুকে খুব মিস করছি। হ্যাঁ। এই গনে কইনু, নাহলে কইতো না। ও এই কথা। হ্যাঁ। আচ্ছা, তো এর ভিতরে মেলায় জন আসে, এর ভিতরে সাজাদ ভাই যেহেতু কমেন্ট পড়া হয়ে গেছে, তো আসমাউল হক আছে কইছে অনেকদিন পরে দেখছি জয়। এদিকে ফের দিলারা জামান বন্যা আছে কইছে আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম জি, কেমন আছো? আর ওয়ালাইকুম একটা বিষয় নিয়ে আসসালাম। দেখো, আজকে হারকার বিষয় কি রে আলামিন? তুই না কইলে আমি কেন করে জানবো রে? আজকে হারকে বিষয় হইল বিষয়। টুরু ভালোবাসা। ও এই যে সব ফেসবুকে লেখালেখি করে না, টুরু লাভ, টুরু টুরু লাভ ভালোবাসা। তো এইগুলা নিয়ে আমরা আজকে মানে ওই কথা কইছি। টুরু ভালোবাসা বলতে ওই যে ভালো যে বাড়িটা আছে ধর ইটে চকচক করছে, ওর ভিতরে উপরে টাওয়ার আছে, ওই লেগে টুরুর ভালোবাসা। তারপরে হচ্ছে ভিতরে টাইলস করা আছে, ওইগুলা টুরু ভিতরটা ভালোবাসা। সুন্দর করে টিপটপ করে করা আছে, ওটাই ভালোবাসা। ঠিকই টিকটক আছে তো, টিকটক করা থাকবে কিনা ভিতরে? মানে টিপটপ হয়ে আছে, মানে বাসাটা ও, হচ্ছে ফিটফাট। ফিটফাট, মানে মানুষ আচ্ছা। কিছু মানুষ মানে থাকে ভিতর না, খানটা সদরঘাট, এটি তো। ফাট সদরঘাট কেন, এটা মানুষের কয় না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। হ্যাঁ। এটা হচ্ছে সাকিবের কথা অনুযায়ী যে বাড়িটা কিছু মানুষ আছে যে স্মার্ট, কেউ একটু কম স্মার্ট, আচ্ছা, তো এটা হচ্ছে ভেরি স্মার্ট। আচ্ছা, আমি তো দক্ষ মূর্খ, Very বুঝলি? smart। আচ্ছা শোন, আমি তো দক্ষ মূর্খ, আমি তো ইংরেজি বুঝি না। না, হ্যাঁ তাহাকে একটু বাংলাতে কহা। মানে ওই হচ্ছে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছদ বাড়ি। আর কব হ্যাঁ, না তাই গার ভিতরে যাওয়ার দরকার নাই। তো এর ভিতরে তুই না, ভিতরে ভাঙবো না। কাউসার জয় আহমেদ আছে কইছে কানসার থেকে দেখছি জি নানা নানি। দিলারা যেমন বন্যা ফের কইছে যে কেমন আছেন জি, ফের কইছে আলহামদুলিল্লাহ ভালো আছি জি। হার কাছে কথা হলো যে হ্যাঁ। কেমন আছেন জি, আলহামদুলিল্লাহ এইচ। কি বুঝলি?
জি আর এইচ পাশাপাশি হ্যাঁ ওইটা না, জি এর ঠিক পরে আছে। করা যায় করা যায় না ঠিকই আছে জি এর যে পরে এইচ। জি যদি কাজে লাগে তাহলে এইচ কেন কাজে লাগবে না? আমি ওইটাই পুচকে কেন না, এইটা ঠিকই ফের আছে। কোন ধরনের ঢিকি আইলো কইছে ঢিকি আছে ঢিকি কই ঢেকি লয় রেখা পা কি? ঠিক আছে। তুই চোখের ডাক্তার দেখাইস তোর কানের সমস্যা ও, আচ্ছা তুই বুঝতে পারছিস? দেখাবো হ্যাঁ বুদ্ধ এলেই এখন দর্শক শ্রোতা কথা হইলো ইংরেজিতে কি জেনে কইলে ওইটা লিয়ে তোমরা আজকে একটা কমেন্ট গালা করো। হাতে ইংরেজিতে কেন বাংলাতে টুরু ভালোবাসা? টুরুর ভালোবাসা, একটা ইংলিশ আর একটা বাংলাতে বুঝতে পেরেছো টুরুর ভালোবাসা। টুরু ভালোবাসা একবার হারা কোনটা যাচ্ছি অনুষ্ঠানে যাচ্ছি হুম তখনকার মানে ওই জায়গাটা তো চিনি না তখনকার মাইক্রো দাঁড় করে একটা লোককে পুছ করছি হ্যাঁ। যে হাজি অমুকের মাঠ কোনটা তো কইছে সামনে তো কোনো মাঠ নাই তো অমুকের ফিল্ড আছে আপনি ওখানে যান ওখানে যাই হতে পারে তো ঘটনা সেটাই হলো বুঝলি না আচ্ছা। মাঠ চিনে না তো ফিল্ড চিনে ওরকমই তো এর ভিতরে দিলারা যেমন বন্যা কইছে যে টুরু ভালোবাসা কি জানি না তবে আমার বরকে ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না ও বাসায় না থাকলে ভালো লাগে না এটাই হচ্ছে টুরু ভালোবাসা হ্যাঁ একে অপরের প্রতি ভালোবাসা হ্যাঁ হ্যাঁ মানে তোমার বরকে ছাড়া যে তোমার ভাল লাগে না এটা দিয়ে তোমার বরকে কইছো এখন হারা কাউকে কহিনি আর লামিনকেও কহিনি হারা জীবনও কাহো হবে কি না। কহিনি। কোনোদিন হারা হচ্ছে এমন একটা মানুষ আর কইতেও হারাকে কোনো চাই না। কথা কইলে আমরা কইতেই পারি না মানুষকে হ্যাঁ খালি জানিয়ে দিতে পারিস তোরা। খালি জানিয়ে না, তোরা খালি মানুষকে জানিয়ে দিতে পারিস কিন্তু কইতে পারিস না। না না কইতে পারি তুই না আর ভিতরে ফের তানিয়া আক্তার আসে তানিয়া আক্তার ইভা কইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। দিলারা যেমন বন্যা ফের কইছে রীতা আপু কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি সাজ্জাদ কেমন আলম আছো? কইছে এই যে আজকে টপিকের সাথে তিথি আপুকে দরকার ছিল হ্যাঁ মজা হতো আর প্রেমের মধ্যে নাই সরাসরি বউয়ের সাথে প্রেম গুড লাভ এটাও তো একটা টুরু ভালোবাসা ওইটা গুড কি- ভালোবাসা ভালোবাসা কি খালি শুধু ওই এই, প্রেমিক প্রেমিকার ভালোবাসা বাপ মায়ের ভালোবাসা বহিনের ভালোবাসা হ্যাঁ, ভাই ভাইয়ের ভালোবাসা মিস্ত্রি তৈরি করা ভালোবাসা, হ্যাঁ মিস্ত্রি তৈরি করা ভালো মিস্ত্রি তুই না করলি যে ভালো ভালো টাইলস দিয়ে বাসা বানাবার কথা তুই করলি না। তো এত গেল ভাই বোনের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, মিস্ত্রির ভালোবাসা। তারপরে মিস্ত্রির ভালোবাসা, স্ত্রী মানে বউয়ের ভালোবাসা রে মিস্ত্রির ভালোবাসা ওটা লয়। মিস্ত্রির লয় মিস্ত্রির মালিকের মিস্ত্রিতে যে ভালোবাসা। বাড়ি বানায় ওইটা ভালোবাসার কথা কইছিস না? না ওইটা লয় এটা হচ্ছে মিস্ত্রির মালিকের ভালোবাসা খাপা। ওটা ভালোবাসা আর এটা ভালোবাসা ও বেশি লয় আর দুদিন থাকলি পাগল হয়ে যাবে এটা আমি না আর পা লম্বা আছে যথেষ্ট না, লম্বা তুই আছে কি মনে করছিস যে পাগল হইতে বাকি আছে? এটা- পাইকনি গোল হয়নি হ্যাঁ শোন একবার পাবনা গেছিনু কে তুই? হ্যাঁ আর পুচ কর কেনে না আমি পুচ করবো না, আমি জানি যে তুই নিজে চেক আপ করতে গেছিলি ওটা। নিজে চেকআপ লাই অনুষ্ঠানে গেছিনু আচ্ছা, যায় শোন। হ্যাঁ, শুনেলে যায় তখন সেদিন ছিল শুক্রবার বন্ধের এখন দিন। ভিতর এই দেখতে পাবো না। থাম আগে পরে কথা আস্তে কথা কয় নাইলে ফের মনে করে রেডিও দেওয়ার কাজ গেলে তো হচ্ছে গেছি হ্যাঁ। যায় তখন বন্ধ তো ভিতরে তো আর যেতে পারবো না হ্যাঁ তখন বাহির থেকে একটু চা খাচ্ছি সবাই মিলে তখন কামাল ভাই ছিল কেনে তুই চাইতে গেলি তোর কি ছিল না হাতে ওহ দিয়ে তখন চা খাচ্ছি চা খায় কয়েকজনে কিন্তু জানালার দিকে দাঁড়িয়ে আছে তা আসলে এটা আমার করা উচিত হয়নি তারপর একটু মজা করার লেগে সুন্দর করে ওই জানালার ওখানে গেছি আর আছে হ্যাঁ। দোতলাতে আর আছে নিচতলাতে মানে বাউন্ডারির বাহিরে তখন সুন্দর করে কইছি হাই ও তখন উল্টা উত্তরে মানে আমি আর আলী যা আছি আর মানে আর একটা আপা উল্টা দিক থেকে ওই ফের কইছি হাই আইসেন আপা আইসেন একটু গল্প করি আমি পাগল নয় শুন তোকে আমি কইছি হারকে দর্শক শ্রোতার উদ্দেশ্যে কথাটা কইছি কয়? যে রীতা যে পাবনা গেছিল, পাবনা যে কুণ্ঠে গেছিল এ কথা কিন্তু আমরা এখন আপনার কইনি। হ্যাঁ আর ওই যে আর- পাগলের সাথে আর- প্রেম করে সেটাও না, করিনি আরেকটা কথা হইলো আমরা সবসময় একটা কথা কই পাগলে পাগল চিনে, কারণ হইলো ও নিজ মুখে স্বীকার আরে করলে না শুন পাগলেরা মানে যারা হচ্ছে হিতাহিত জ্ঞান থাকে না তারা কিন্তু পাগল কহে ওরা কি করছে ওখানে কিভাবে আছে কি খাইছে না খাইছে এগুলো দেখার লেগে গেছে আগে শুন মানে ওই ট্রাই করবে ওইলা খাওয়াই শুন দাও আগে আমি যে কথাটা কই হারকে দর্শক শ্রোতার উদ্দেশ্যে হ্যাঁ, হ্যাঁ কহা। কহা। কথাটা হইলো যে পাগলে পাগল চিনে, একজন গেছে আরেকজনের সাথে দেখা করতে, হ্যাঁ এখন ওই পাগল তো কোনোদিন স্বীকার করবে না যে পাগল, আর যেটা গেছে এটা আর এক পাগল ইও তো কখনো স্বীকার না, করবে আমি না যে স্বীকার করি যে আমি পাগল ওই লেগে আমি পাগলা গাড়িতে গেছি শুধু এই দেখালা নাহলে কিন্তু যাইতে না। যে মানুষ যে রীতা জীবনে কোনোদিন সত্য কথা কহেনি আজ তোমার কাছে সামনে আমি মিথ্যা কথা বলছি। কোনোদিনই সত্য কথা কইনি অসম্ভব। কেটা কেটা আছে একটু কথা হ্যাঁ করে তো এর ভিতরে তানিয়া আক্তার আছে বলছে কেমন আছেন সবাই
তার এর ভিতরে ফের দুবাই থেকে এক ভাই আছে কইছে লাইভ কোন জায়গা থেকে করছেন, আমি আমি আপাতত- স্টুডিওর ভিতর থেকে করছি। হ্যাঁ 8 টিয়ারের উপর থেকে, বুঝতে পেরেছেন। আর এদিকে ফের রাজরূপক মানে কিউট ভাই চলে এসছে, কইছে আমিও দেখছি। ওই লেগে এই কমেন্ট গুলা তোর নাম আইছে। হ্যাঁ মানে স্মৃতি বিনতে মানাইছে। স্মৃতি বিনতে ই করি করিম। কইছে যে চীনা চীনা লাগছে। মানে চিনি চিনি চিনা চিনা না, লাগছে। না, আর আমার ওর। কাছে নাহার কাছে কথা হলো জাপানি জাপানি লাগলে সমস্যা ছিল। চীনা চীনা কি দরকার? হ্যাঁ হ্যাঁ। চীনা 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 লাগছে, তখন তাহলে জাপানি এমনি- জাপানি হইলে সমস্যা হ্যাঁ। ছিল। হ্যাঁ কোনো সমস্যা ছিল না। ছিল না। তো এর ভিতরে হায়দার আলী চলে এসছে। হায়দার আলী কইছে যে রীতা পাবনা মানসিক হাসপাতালে ভর্তি হতে গিয়েছিল, আমি সাক্ষী। ও তার মানে ব্যাপারটা হলো এই জায়গাতে হ্যাঁ। যে কেউ থুইতে গেছিল আর কেউ দেখতে গেছিল। মানে ওই পরে প্রিপারেশন লিখে যে ঠিক, আমি এই কথা বলিনি এখনো। হ্যাঁ শহীদ ভাই কইছে যে এখানেও ঠিক 3 পাগল লেও। না না না, এখানে 6 পাগল আছে। হ্যাঁ। তার কারণ হলো 3 জনা 3 দুগুনি 6টা পাগল। হ্যাঁ আর আগে দুখান করে পা 3 দুগুনি জনা- 6 খানটা পাগল। হ্যাঁ এটা তুমি মামা ভালো হলো পাগল নয়, এরা হ্যাঁ। ভালো। পারলাম তো না। এর ভিতরে ইসমাইল হোসেন কইছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ইসমাইল ভাই? আর আপনার সে সুন্দর সুন্দর টুরু টুরু ভালোবাসা টুরু টুরু কমেন্ট গালা করেন ভক করে। না, ভাইয়ের একটা কথা হলো বিচার আছে। ভাই খালি গোলাপ ফুল দেয় কিন্তু বিজোড়া দেয় জোড়া দেয় না? না, জোড়া দেয় না। আসলে বিজোড়া মানুষ তো ওই জন্য জোড়া দেয় না। না, আমি এই কথা এখনো কাউকে কইনি, আমি না, কইতে আমি চাই। কইনি, আমি কইনি। এখন কথাটা হইলো যে দর্শক শ্রোতা আপনারা যারা হারগে অনুষ্ঠানটা দেখছেন, হ্যাঁ এখন আরগে আপনারকে বুদ্ধি সুদ্ধি লিয়ে আমি 2 ঘন্টা কথা গেলা কব, তো কবা। আপনারা তো বুদ্ধি সুদ্ধি দেন না। টুরু লাভ হ্যাঁ। কয়েছে, এখন আমি জানি না যেটার বাংলা কি, যেহেতু আমি দক্ষ মূর্খ বইলা কথা, হ্যাঁ। মানে এটা নিয়ে একটা কমেন্ট টমেন্ট গেলা করেন, না হলে হ্যাঁ। আমি তো দক্ষ মূর্খে থেকে আপনারা শুনে আমি কহব আর ওই দেখবে, আমি দেখবো। বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ইয়ার ভিতরে ফের ইসমাইল হোসেন কইছে যে শিবগঞ্জ নাই বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হইলাম। হ্যাঁ আপনারা ক্যাঙ্কা আছেন বারে। আমার এখানে একটা কথা জানবার আছে। হ্যাঁ। আমার কাছে কথা হইলো যে ইসমাইল ভাই এতদিন থেকে একাধবার একাধ রকম করে দেয়, এই ফুল দেয়, ফুল কিন্তু সেই আমল থেকে বাঘ মারা শিবগঞ্জ কয়ে, কিন্তু আজ পর্যন্ত সিংহ মারতে পারলে না। বাঘে মারলে শুন, বাঘ মারা কিন্তু কঠিন, এই জন্য সিংহটা মারে না, বাঘটাই মারে। ও, আচ্ছা বুঝতে পেরেছি। তোর কত অভিজ্ঞতা রে, তুই কার? পাবনা হাসপাতাল দিয়ে তো- ঘুরে এলি, তুই বাঘ মারলি। পাবনা থেকে ঘুরে এসছি বিধায় এত বুদ্ধি লাগে, এত বালিশও থাকে না মাথায়, জানিস? চলে যাই। বুঝতে পেরেছি আমি ফের কম বুঝা মানুষ তো, না না, হ্যাঁ, তুই তো জানি যে তুই এত বুঝিস। আমি কম বুঝা মানে মানুষ। আটার ভিতরে সুজি, হাম্ম কিছু বুঝি। হ্যাঁ। এর ভিতরে শহীদ ভাই আছে কইছে এটা শুনে আবার আমি পাগল। কোনটা ছিল পাগল হলো মামা? কোনটা শুনে ওই যে 6টা পাগল, হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি ফের কম বুঝা মানুষ। দিলারা যেমন বন্যা কইছে যে এখনকার এখনকার যুগে দিকে টুরে লাভ টুরুলা পাওয়া পাওয়া কঠিন। আমি ঠিকই কহেছো। আমি বুঝলো না কথাটা হলো, এটা মানে- ফের কোন যুগের মানুষ তিহাকে কথাটা কহাতো। মানে বর্তমান সময়ে ভালোবাসা পাওয়া, মানে সঠিক ভালোবাসা পাওয়া, মানে সুন্দর ভালোবাসা পাওয়া, মানে আসল ভালোবাসা পাওয়া, নির্ভেজাল পরিষ্কার ভালোবাসা হ্যাঁ। পাওয়া, নির্ভেজাল ভালোবাসা জিলাপির মতো পাওয়া সোজা ভালোবাসা খুব কঠিন। কঠিন। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলো না, কয়? আমাকে একটু বুঝিয়া কবি। কি? তোরা যে করলি এত গালা জিনিস পাওয়া কঠিন, হ্যাঁ তাহলে তোরা তো একটা জিনিস জানিস যে যেটা কঠিন জিনিস ওইটা ফের একটু মজা বেশি। হ্যাঁ, সহজ জিনিস তো ভাল লাগে না, এটা মানুষ। ওই লেগে তো মানুষ টুরুর লাভটার পিছনে ঘুরে। তো এদিকে ফের হায়দার আলী ভাই আছে কইছে সবাইকে বড় লাল লাখ সাবানের শুভেচ্ছা। তো এর ভিতরে ইসমাইল ভাই কইছে যে হঠাৎ আচমকা বুকটা কেঁপে ওঠে, শূন্যের গভীরতা মহাসাগরে থেকেও বিশাল। ঠিকই। বাহ, হ্যাঁ। চমৎকার। তো বন্যা আপা কইছে যে ঠিক বলেছেন শহীদ ভাই, মানে ওই একটা মানে কমেন্ট করেছিল। শহীদ মামাকে বলেছে যে ঠিক বলেছে। এখনো 3 পাগল কেছে। একটা গান আছে না, 3 পাগলে হলো মেলানো দেশে। আসলে হারা এখন পাগল। আমি ব্যাপারটা বুঝলো না একটা জিনিস, হার কাছে তুই তো কথা সবসময় বুঝিসই না, না, আমি বুঝিসটা কম কি বুঝি, সেটাই কহ। আমি এটাই মানে বুঝে ওঠার চেষ্টা করছি। আমি ফের কম বুঝা মানুষ। হ্যাঁ, কইছে এখানে ঠিক বলেছেন শহীদ ভাইয়া, মানে উনি মানে শহীদ ভাই যে কথাটা আগে কয়েছে। শুন, আমি কই এখানে ঠিক 3 পাগল, ওই যে কমেন্টে লিখেছে, হার কাছে কথা হইলো কহাতো, আমি তো কথা দর্শক শ্রোতাকে কইতেই চাচ্ছি না, যারা হ্যাঁ। পাগল কইছে হ্যাঁ। ঠিক আছে, ওরা তো জানে না যে পা লম্বা, হ্যাঁ 5 কোনা, এরকম তো কহা যাবে না, তাই কি না? না, তো ঠিক পাগলে পাগলই চিনে, বাকিটা ইতিহাস, আর কিছু কই না। আর কহা দরকারও নাই। আসলে এই যে কি ওই যে বন্যা নানি না কেটা কইলো
যে বর্তমান সময়ে কিন্তু ভালোবাসা পাওয়া কিন্তু খুব কঠিন। কেন রে মিস্ত্রিতে এত গেলা বা ভালো ভালো বাসা বানাইছে? আরে ওই ভালোবাসা লাই, মা বাপের ভালোবাসা তো নির্ভেজাল, সঠিক ভালোবাসা একমাত্র শুধু বাবা মার কাছে পাওয়া যায় রে, বুঝলি? তারপরে যে স্বামী স্ত্রীর ভালোবাসা ওই লয়, অত শক্তিশালী লয়। ভাই বোনের ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, কিছু না কিছু ফাঁক থেকেই যায়। তোকে আমি একটা কথা কই, একটা লয় তো মেলাটি কহ। শোন, আমি কম বোঝা মানুষ। হ্যাঁ, সঠিক ভালোবাসাটা পাওয়ার হ্যাঁ একখানটাই ওষুধ, কি জানিস? কি? মিস্ত্রি ভালো হইতে হবে। না, কি? সঠিক ভালোবাসাটা পাওয়ার একখানটাই ওষুধ হইল হ্যাঁ। একে অপরের প্রতি বিশ্বাস। 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 হ্যাঁ, বিশ্বাস করবো কেমন করে রে? আগে আমি তো কহি হ্যাঁ করবি কেমন করে, এটা তো তোর সমস্যা নাই, আমার সমস্যা নাই, আর কাহারই সমস্যা। কেন কইনু তোকে দুজনার মাঝে তুই যার সাথে ভালোবাসা রাখিস, মানে সঠিক ভালোবাসাটা বাপ মায়ের সাথে, ভাই বোনের সাথে, পরিবারের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে, যেটি যাইস না কেন, তোকে সব কথার এক জায়গাতে আসতে হবে, সেটা হইলো তোর বিশ্বাস। কারণ তুই যদি মানুষকে বিশ্বাস করতে না পারিস, হ্যাঁ তাহলে ভালোবাসা তোর মানে মজবুত হবে না। ঠিক। এটা ভালোবাসার অপরের নাম হচ্ছে বিশ্বাস। কেন তুই যে কোচিস যে আমি কেমন করে বিশ্বাস করব, এই যে তোর মাঝে একটা খাংতি আছে, হ্যাঁ, এই খাংতির লেগে তোর বিশ্বাস নাই বিধায় তোর মনে কর যে ভালোবাসা কম ওই জন্য ভালোবাসা খাইয়ে গেছে রে। ভেঙে গেছে। কারণ মজবুত ভালোবাসা হইতে হইলে বিশ্বাস থাকতে হবে। কারণ তুই যদি বিশ্বাসের মাঝে যদি গড়মিল রাখিস, সে ভালোবাসা কখনো তুই আশা করতে পারবি না যে এ ভালোবাসা তোর মজবুত হবে। তুই বিশ্বাস করবি না তোর ঘরের মানুষকে, তুই বিশ্বাস করবি না তোর সহকর্মীকে, তুই বিশ্বাস করবি না তোর সাথের মানুষকে, আর তুই বের করবি যে মানুষ তোকে ভালোবাসে না, হ্যাঁ জীবন নয়। এটা কিন্তু তোর হবে হবে না। না। আগে হ্যাঁ। বিশ্বাস করতে হবে। ফের অপর বিশ্বাসের কথা হলো এই জায়গাটাতে যে বিশ্বাস করার পরে যারা বিশ্বাসের মর্যাদা রাখে না, এটা তার ব্যর্থতা। তুই বিশ্বাস করছিস, এটা তোর ব্যর্থতা নয়। বিশ্বাসের মর্যাদা যে রাখেনি, এটা তার ব্যর্থতা। নাইট কথা। রাইতে করছিস সে লাগে নাইট কথা। হ্যাঁ ঠিক, এটা আমি ঠিক তো এই লেগে তো তোকে তার আমি মানে খুব তুই কইছিস যে পছন্দ করি। বিশ্বাস নাই তো কিছুই নাই। বিশ্বাস নাই তো কিছু নাই। ওইলে হামো আর কাউকে বিশ্বাস করি না, কারণ কয়েকদিন আগে দেখলো সবুর বিশ্বাস মরে গেছে, আমার কথা আর বিশ্বাস নাই কেউ। না, ওটা তো তোর মনে কর যে তোর এলাকার বিশ্বাস হারিয়ে গেছে। বিশ্বাস হারিয়ে গেছে। আর তুই একটা কথা মনে রাখিস, আমি আলামিন আছি মানে সবসময় বিশ্বাস আছে। কিভাবে? আলামিন মানে বিশ্বাস। ওর নামের অর্থ বিশ্বাসী। মানে তার মানে এই লয় যে তুই থাকা মানেই হচ্ছে বিশ্বাসী। আমি তো কই না আমি আছি মানে বিশ্বাস আছি। হ্যাঁ, আচ্ছা, এবার- তো এর ভিতরে কইছে ইসমাইল হোসেন, কইছে বাঘ একবার মারছি, এই জন্য অন্য প্রাণীকে মারি না, তাছাড়া মানুষ মন্দ কবে। ঠিক কথা, আমি বের কম বলছি তো ভাই। এদিকে ফের কইছে ঝাক্কাস নানি। ঠিকই। ওই লেগে তো আকাশে উঠছি আমি। তো এদিকে ইসমাইল হোসেন কইছে এই যে মেগাস্টার দুই ভাইয়া অসাধারণ কিউট নানি কেমন আছেন আপনাদের জানাই 23টি রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা। এই যে আবারও বিজয়রা। হ্যাঁ বিজয়রা হইলো আমি কইলো তো। ইসমাইল হোসেন ফের কইছে জমজমাট অনুষ্ঠান আজকের। হ্যাঁ জি ভাই, ফ্রিজের মতন ঠান্ডা হয়ে গেছে একবারে এসির বাতাসে, বুঝতে পারছো? তো এদিকে মারুফ আলী আছে, মারুফ আলী ভাই কইছে এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুনিয়াটা পাগলের কারখানা। ঠিক বলেছ মানব ভাই। আমি এখানে একটা কথা কইছি, হার কাছে কথা হইলো যে এখানে কইছে পাগলেরই কারখানা। তার মানে এখানে বুঝাইতে চাইলে এই যে যত গালা দেশে সবকিছু হয়েছে সব মনে কর যে পাগল উৎপাদন হয়েছে কারখানাতে। হ্যাঁ, হালকা কম বুঝি তো এর এই লেগে ভিতরে আমি- ফের ইসমাইল হোসেন চলে সে ফের কইছে যে টুরু ভালোবাসা মানে কি নানি। ওই যে ভালোবাসার অপর নাম টুরু ভালোবাসা। হ্যাঁ, তো এদিকে এক ভাই, কোন ভাই 3 জানো? বিঘা লিয়ে- হ্যাঁ, শাকিল খান ভাই, ওই প্রায় 25 বিঘা জমিলে একটা কমেন্ট করেছে। তো এখন আগে সময় যেহেতু কম, কমেন্টটা আরেকবার পড়ে দিব, হারা অডিও খালি লাইভে। কোন জায়গা থেকে হ্যাঁ। কইছে এটা খালি কহে দে। খালি কইছে যে আপনার সিলদাহ বাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব গাবতলি বগুড়া থেকে প্রেরক শাকিল খান ও সীমা আক্তার ভাইয়ারা মেলায় সুন্দর একটা লেগেছে, ছন্দ লেগেছে, মানে কবিতা। হারকে সময় যেহেতু কম যাপা ওই লাইন আসলে কথা ওইটা লাগে দক্ষ মূর্খ পড়তে হ্যাঁ, জানে না, ওই পড়তে লেগেই জানি না, তো পড়ছে না। ওই লেগেনি। তো 25 বিঘার একটা জমি ই করেছিল কমেন্ট। মানে লিখেছে উপরের 25টি ছবি যে কোনো একটি গান শোনাবেন এই হ্যাঁ, সপ্তাহে গান না শোনাবো পারলে আগামী ইনশাল্লাহ, সপ্তাহে। ইনশাল্লাহ। তো এদিকে এমডি হায়দার আলী আছে, কইছে ওহে সাকিব নানা ক্যার কি ক্যারি মৌসুমী নানি কহে। তুমি খুঁজে এনে দাও, আমরা দেখিয়ে দিই তোমার। ও এখন- আজকেরই না, আজকে এই ও এখন নামই অমর আছে। সানির সাথে শুটিং এ ব্যস্ত আছে। আচ্ছা, নায়িকা হাই- মানুষ তো। হাজি দর্শক শ্রোতা, তোমরা যে হাঁকে ওই টুরু লাভলে হাঁকে একটু বুদ্ধি সুদ্ধি গেলা দিলা না, আমি হ্যাঁ। যেরকম হ্যাঁ দক্ষ মূর্খে থেকে যাবো, এটা দায়ভার কার? তোর মানে তুই যাতে মানে
দক্ষ শিক্ষিত না হোস, এই লাগে আমি চেষ্টা করছি তুই দক্ষ মূর্খ এদিকে বিটিএস থেকে মানে দেশের বাইরে থেকে একজন কমেন্ট করেছে, হ্যাঁ। কইছে ইবনে ফি ফু চু কি এটা কি এটা লিখেছে নাম, এটা আইডির নাম। আচ্ছা। কইছে অসাধারণ অনুষ্ঠান। আমি যদিও আপনার নামটা পড়তে পারিনি, কারণ আমি তো দক্ষ মূর্খ, ইউনিভার্সিটি পাস, বাংলা কথা ব্যাস তুই নাই। তো টোটালি বুঝিস না, ও 5 ক্লাসের লেখা 5 পাস করতে পারে হ্যাঁ, মানে আমি ইউনিভার্সিটির ছাত্র, বুঝতে পারি বারান্দাতে যেতে পারিনি। ইংলিশ ছাড়া কথা কইতে পারি না, কিন্তু বাংলা ঝোঁককে বাড়ে। হ্যাঁ, হ্যাঁ। তো এদিকে লিখেছে যে অসাধারণ অনুষ্ঠান, ধন্যবাদ। এদিকে প্রিন্স লিখেছে যে জাতির নানি যে হ্যাঁ, জাতির সবাই আমার দিলারা জামান বন্যা কইছে যে আপনারা একটা কইরা টুরু লাভের উদাহরণ দেন জি। টুরু লাভের উদাহরণ একটা আমি দিন। দিলে একটা কহে দিছি। কহা কথা হইলো যে কেন বুদ্ধি শুদ্ধি গেল দে, কহা তো ওইটাই তো কইতে চাইনো আমি। হারাই বুদ্ধির গোডাউন লে বসে আছে কোটে এই যে তো বুদ্ধির গোডাউন খুল, কই যে উদাহরণ চাইছে, উদাহরণ সহ ব্যাখ্যা দে এখন। হ্যাঁ। শুনে এখন উদাহরণ সহ যদি ব্যাখ্যা দিতে যাই তাহলে আজকে আর হবে না, মানে রাত পহিয়ে যাবে। তো মানে হইলো? উদাহরণ সহ ব্যাখ্যা একটু কম করে দিব। মানে তুই কথাটা হ্যাঁ। কইতে চাচ্ছিস এটাই হ্যাঁ। যে তুই কাল আজ আর যাই রে। কইতে পারবি না, কাল যাই নাই শুনে তারপরে কহবি। হ্যাঁ আমি তো কথা দর্শক সাথে কহিনি, তো এগুলা কথা কহে দিতে হবে। না আমি তো কহিনি, হ্যাঁ, কই তো করতে হবে চাচ্ছি না। না। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, হারাইটা টুরু লাভিলা কথা কইছি, টুরু ভালোবাসা যে কি জিনিস এটা আমি নিজে এখন বুঝি না, আর শুনবো তারপরে কইতে পারবো, না, বুঝলে? আমি তোমার কাছে একটু বুদ্ধি শুদ্ধি চাইছি, আর হারকে যেটা বুজরুক আছে তো কইতে চাই না। মানে মনে ও করছে তো কইলে ওয়াকার চিনি। মারা আমি ঢেকি দে, ওয়াকার মা ঢেকি দুই না মেলে। মানে টুরু ভালোবাসা মানে হ্যাঁ খাঁটি ভালোবাসা, মানে খাঁটি ভালোবাসা। সত্যি ভালোবাসা, আচ্ছা তোকে আমি একটা কথা ছাঁচাই ভালোবাসা। শুন, কহা। তুই কথার প্রসঙ্গ চলে গেলে তো আমরা মনে করি যে তোকে পুজ করতে পারবো না। না পুচকর। তুই যখন শুরুতে করলি হ্যাঁ। যে খাঁটি ভালোবাসা, যেটা আমরা খাঁটি সরষের তেল বুঝি এরকম, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ঘাইনে যেটা দেওয়া পাওয়া খাঁটি যায়, খাঁটি হ্যাঁ। ফ্রেশ মধু বুঝি। হ্যাঁ ওই যে যেটা তোর ঘাইনে পাওয়া যায়, হ্যাঁ, ওইটাই ভালোবাসা। বাট তো তুই- ওটা তো খাঁটি শস্যের তেল, আর এটা খাঁটি ভালোবাসা মানে যে ভালোবাসার ভিতরে কোনো ভেজাল থাকবে না, কোনো দ্বন্দ্ব থাকবে না, আচ্ছা তুই আমাকে একটা কথা কহ তো। রাগ অনুরাগ থাকতে পারে। আচ্ছা তোকে আমি আরেকটা কথা পুজ করি। কহা। ধর যে মনে কাজে মধু চেখে দেখবো, ধরবো চেখে দেখবো। নাই তো কিভাবে ধরবো এখন? হ্যাঁ আর মনে কর আর যে ই করতো না, অঙ্ক করতো না, মনে করো যে আচ্ছা যাও কহা, তুই আগে কহা। মনে কর মনে যে কর তুই করলু। হাঁকে- করলি কোন যে খাঁটি শস্যের তেল যদি আমরা খাঁটি দেখতে যাই, হ্যাঁ তাহলে ওইটা কি করবো, সিংহা দেখবো হ্যাঁ ঝাঁই যাচ্ছে কিনা। নাহলে একটু আছে খেয়ে কিনা? দেখবি। মধু ধর যে মনে কর যে একটু চেঁটে দেখবো হুম যে খাইতে কেমন লাগছে। হ্যাঁ, তা খাঁটি ভালোবাসাটা কি সিংহা দেখবো না চেঁটে দেখবো? এটা সিংহা দেখতে হবে না, চাই খাওয়া দেখতে হবে না, এটা অনুভব করতে হবে, ফিল করতে তুই এক হবে। কাম করে লিবি তাহলে, খাঁটি ভালোবাসা খাতাতে লিখবি যে খাঁটি ভালোবাসা, আচ্ছা। দিয়ে ওইটাকে অনুভব করবি, ফিল করবি, না হলে ছবি দিলে মোবাইলে থেকে যখন সময় পাবি তখন ওইটা নিয়ে গবেষণা করবি। গবেষণা চালে কি মানে উত্তরটা বুঝলি? পাই সেটা পরের সপ্তাহে স্যারকে কহবি। ঠিক আছে, হ্যাঁ। আমি বুঝতে পারি না এতক্ষণে। হুম, তাহলে এত দিনে বুঝতে পারলাম এদিকে- তুমি আমার ভাই। এদিকে তোমাদের তিনজনের জন্য শুভকামনা রইল। কেটা কইছে? এক ভাই লিখেছে, শহীদ ভাই ও হায়দার আলী বাবা। কইছে যে সাকিব নানা মৌসুমী নানি ছাড়া তোমাকে ভালো মানাচ্ছে না। তার শুনো মানে ভাই, তার মানে এখানে একটা নায়ক- কথা আছে। হ্যাঁ। ওর তাহলে নিজস্ব বাচ্চা আমি চল যাই হট। থাম থাম না, থাম। লাগবে না। চল যাই। আরে থাম রীতা, কথা বুঝিস নি। এখানে কিন্তু মৌসুমীর কথাটা এমনি আসেনি, আসছে কারণ হইলো যে সাকিবের নিজস্ব মানান কিছু নাই। অন্যকে লিয়ে মান নাই। দেখ তুই কথাটা পড়ে দেখ, সাকিব না, নানা তুই মৌসুমী দাঁড়া। নানি ছাড়া তোমাকে ভালো মানাচ্ছে না, তার মানে তোর এখন- নিজস্ব মানান কিছু নাই। এটা আমি কহিনি, এখন এটা তথ্য আপনারা পেয়েছে। কহেন যে নায়ক কি আর একটা নায়িকার সাথে সিনেমা করে সব গালা? কতদিন অপবিশ্বাসের সাথে করছিল, কতদিন বুবলির বুবলির সাথে সাথে করছে, করছিল। এখন ইন্ডিয়াতে ঢুকে গেছে, হাম মনে করে এখন চাইনাতে ঢুকে আর গেছে। দীপিকা পালের সাথে করছে। হ্যাঁ, আর আমি ফের চাইনা দিক থেকে ঘুরে এসে বাংলাদেশে, মানে একটু হ্যাঁ, কি তো? যেহেতু সময় খুব কম তো দেখ হ্যাঁ। আর কে কে নানা নানিরা আসছে। তো সমস্যা নাই, নায়িকা চেঞ্জ হয়েছে, নো প্রবলেম। নায়ক হারা দুই নামে আছে, নেই গহি না, এটা আমি change হবে না। না না, আমি কম বুঝা মানুষ, চেঞ্জ আমি হবে না, নাই। চেঞ্জ হবে ফিরোজ না, মামা। পরিবর্তন হতে পারে। হ্যাঁ। পরে আর এক সিনেমা তো এক নায়ক নায়িকাতে ভালো লাগে না, বুঝেননি? তো এর ভিতরে ফের ফিরোজ মামুন আছে, কইছে নানি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি তুই কেমন ব্যাখ্যানি আছো? ভালো আছিস, হ্যাঁ? পরিবত ভালো আছি। পরিবত ইসলাম আছে, কইছে যে হাজি নানা নানি রে হলো ফারা হাকিম গাই তবজুল শুক্রা কাঠি কি কইলে ইউ ভাই, আমি তো এমনি ইংলিশ ছাড়া কথা কইছে, গেদু গুদর এরা চিনোজি, মানে এগুলা আরেকটা নাম, আছে, ওই যে গেদু গুদো। গুদর, তারপরে শুক্রা কাঠি, হ্যাঁ।
তবজুল, হ্যাঁ জি ভাই শুনেছি। না হার কাছে কথা হইলো তুমি চিনো কি নাই কথা কও, যদি হ্যাঁ। তুমি চিনে থাকো তাকে তোমার কাছে তো আমি চিনতে যাবো। তো এর ভিতরে মিস সীমা কইছে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা শোন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা কইছি, ওখানে দৈন না করে না দিয়ে দিলে কি হইতো রে? সীমানা হয়ে এই যেত। যে আমি একটু এটা পড়তে শিখছি, ওই লাগে তো সুস্থ আপনারা মনে কিছু আচ্ছা, করিয়েন না। ও পড়তে শিখছে, পড়তে আমি পারে একটু পড়তে স্বাভাবিক, শিখছি হ্যাঁ। যে ওইটা। তো এর ভিতরে বেনজামিন বাতেন ভাই আছে, কইছে আমি দেখছি জি। খালি হ্যাঁ, দেখলে হবে, একটু লিখলে তোমাকে হতো মেলা না? মেলা ধন্যবাদ। হ্যাঁ আর আরো কইছে যে আলামিন ভাই, সাকিব ভাই, কি অবস্থা আপনাদের দুজনের? আর আমি কি বতুল? না না, হারকে দুইজনের বাংলা অবস্থা। হ্যাঁ, বারবার হাসির শব্দ শুনে ও অটোমেটিক বুঝলে ওই হয়তো ভালোই আছে। এদিকে সীমা কইছে সবাইকে অসাধারণ লাগছে। না, আমি বা বুঝতাম না। হার কাছে কথা হইলো যে সবাই তো অসাধারণ লেখে, তো ওয়াই এর পরে আ হয়, অসাধারণ লিখলে হইতো না? এদিকে প্রিন্স কইছে হাজি নানা নানিরা, আমার যে বিয়ার বয়স। বয়স পার হয়ে যাচ্ছে, তোমাদের চোখে পড়ে না? আচ্ছা শুন, আমি একটা কথা কই, হারকে চোখ কত বড় লইছি যে তুমি গোটাই হারকে চোখে পড়ে চোখের যাবে। একটু পাওয়ার কম আছে, যার না। ঘের বয়স বেশি হবে ওকে চোখে ধরবে না। না আমি ওটা হ্যাঁ। কই না। মানে হারকে- বিয়ার বয়স হলে চোখে ধরবে না। না আমি কইছি হারকে চোখ তত বড় লাগছে, হারকে চোখে যদি পড়ে যাই তাহলে তো আমরা দেখতে পাবো না। না, জীবনে পাবো না। তো আলামিন যেহেতু হারা কথা কইছুন আজকে টুরু ভালোবাসা লিয়া, তো বন্ধুরা আপনারা এখন শুনছিলেন চাঁপাইনবাবগঞ্জের দেখছিলেন। দেখছিলেন চাঁপাইনবাবগঞ্জের খাঁটি আঞ্চলিক ভাষার একটা অনুষ্ঠান, কুহরাবাজি অনুষ্ঠান। আজকে 3 জনে মেলে জামাত করে তোমার সাথে ছিল এই অনুষ্ঠানে, কিন্তু সময় এখন কয়ে দিচ্ছে যে হারাকে চলে যেতে হবে। তো ইয়ার ভিতরে বাতেন ভাই একটা কমেন্ট করেছে, শুধু এই কমেন্টটি পড়বো, তারপরে হারা বিদায়ের পালায় চলে যাবো। কইছে যে ভাই মন টোন খারাপ করিয়েন না, অবশ্যই একবার দেখা করতে আসবো আলামিন ভাই সাকিব ভাইয়ের সাথে। হায়দার আলী আছে, কইছে আলামিন নানার সঙ্গে দিলারা নানিকে ভালোই মানাই। ফের বাতেন ভাই কইছে যে আর আমার নানির নামটা কি করেন তো? এ রীতা, তোর নামটা কইছে দে। এর নাম রীতা, এটা আমি কইনি তো। না থাকবে এর ওর রীতা। নাম যে রীতা, এটা এখন হারা কইতে চাচ্ছি না। হারা ওর নাম কইতে হচ্ছে রীতা লয়। ওর নাম যে রীতা, এটা হারা এখন কইতেও চাইছি না। তো আলামিন যেহেতু সময় হয়ে গেছে হারাকে এখন বিদায় বিদায় দিতে সিদায় হবে, লে। তো ভাগাম করে বিদায় খান লেলে। এখন কথাটা হলো যে আমি হাত খান পাচ্ছি, তোমরা আমাকে বিদায়টা দিয়ে দাও। হ্যাঁ বিদায় দাও। এই তো লিব কিসে রে? মানে অনুষ্ঠান থেকে বিদায় লে। ও আচ্ছা, এই কথা তাহলে হাঁকে কথা। আমি তো দক্ষ মূর্খ, তো কম বুঝে হয়ে লেগে। হ্যাঁ। তো দর্শক শ্রোতা, কথা হইলো তোমার কাছে তো এতক্ষণ ধরে আমরা আজকে টুরু লাভলিয়া কথা কইনো। হ্যাঁ তো মেলা গেল অভিজ্ঞতা হাঁকে দিলে আমি একটু বুঝনু। তো আজকের মতন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, রেডিও মহানন্দ শ্রোতা থাকো। গুড রাইট, আল্লাহ হাফেজ। আর এদিকে শেষ মুহূর্তে আমি বিদায় লওয়ার আগে কহে দিয়ে যে তৌফিকুল ইসলাম মনে হয় ও কহেছিল, হ্যাঁ, যে আপনাদের কুহুরাবাজি ভালোই লাগে। বাতেন ভাই কইছে যে আগে তোমরা কহ নানির বাড়ি কোনটা? নানির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আগে যেখানে ছিল তো- ওখানেই আছে, কোনো লে। জায়গায় লকচার হয়নি। রীতা তুই বিদায় হ্যাঁ, দিলে। তো নানা নানিরা আজকের মতন হারা কুহুরাবাজি থেকে বিদায় নিচ্ছি। সামনের সপ্তাহে আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হবো। আজকে যেহেতু একটু মজার বিষয় ছিল, তাও নানা নানির ঘরে একটু কমেন্ট কম। সামনের দিন চেষ্টা করবেন যে একটু বেশি করে কমেন্ট করবেন। আর আজকের মতন হারা কুহুরাবাজি থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কুহরাবাজি অনুষ্ঠান। কয়েছিল মঙ্গলবারের পরের দিন আসবো, আর বুধবারের আগের দিন, মানে নাকি রে বৃহস্পতিবারের আগের দিন, তার মানে বুধবারের দিন সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত তোমার সাথে ছিনু। এতক্ষণ আরো থাকবো কিছুক্ষণ 10টা পর্যন্ত। তো এতক্ষণ শুনছিলে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় নতুন না, এটা মেলায় দিন থেকে চলে এসেছি, কিন্তু আজকে রীতা আমি মানে খালি রীতা নতুন আসছে হয়ে গেছি। নতুন, ওই লাইন হারকে অনুষ্ঠানটাও নতুন লাগছে। তো এতক্ষণ শুনছিলেন কুহরাবাজি অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায়। তো সময় যেহেতু কয়ে দিয়েছি যে হারাকে চলে যেতে হবে, আজকে চলে যাবো, ফের চলে আসবো সোমবার মানে মঙ্গলবারের পরের দিন, আর বৃহস্পতিবার আগের দিন মানে বুধবারের দিন সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত 3 জনা জামাত করে ফের চলে আসবো তোমার সাথে। তো সময় যেহেতু কয়ে দিচ্ছি হারাকে চলে যেতে হবে, এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর রেডিও মহানন্দার সকল অনুষ্ঠানের সাথে থাকো। গুড রাইট, আল্লাহ হাফেজ। গুড রাইট।